শরীফ ওসমান বিন হাদিকে দাফন করার জন্য কবর খনন কার্যক্রম কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। দেখছেন যে আজ সকালের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তার কবর খনন কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং দেখছেন যে এখনও কবর খনন কার্যক্রম কিন্তু চলছে। দর্শক, যদি একটু জানিয়ে রাখি, মূলত 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণা চলাকালে শরীফ ওসমান বিন হাদি রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্ক এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তারপরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে পরিবারের চাহিদা অনুযায়ী রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং সেখানে তিনি কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে 18 ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরীফ ওসমান হাদি মৃত্যুবরণ করেন। আমরা দেখেছি তার মৃত্যুর খবর শোনার পরপরই ঢাকাসহ সারা বাংলাদেশ কিন্তু উত্তাল হয়ে পড়েছিল। আমরা দেখছি শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে ঢাকা শহর সারা বাংলাদেশ উত্তাল হয়ে পড়েছিল এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিক্ষুব্ধ ছাত্র জনতার অবস্থান কিন্তু আমরা দেখেছি এবং শরীফ ওসমান হাদিকে কোথায় শায়িত করা হবে তা নিয়ে অনেক জল্পনা কল্পনা কিন্তু চলছিল। এক পর্যায়ে বলা হয়েছিল শরীফ ওসমান বিন হাদিকে কবি নজরুল ইসলামের সমাধির পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে কিন্তু সমাহিত করা হবে। পরবর্তীতে স্থান চেঞ্জ করা হয় এবং বলা হয় যে তার গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে এবং পরবর্তীতে আবারও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে শায়িত করার সিদ্ধান্ত কিন্তু আসে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সকাল থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই শরীফ ওসমান হাদিকে শায়িত করার কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। দেখছেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম থেকে শুরু করে যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে রয়েছেন এবং শরীফ ওসমান হাদির পরিবারের লোকজনও কিন্তু এখানে রয়েছেন। দর্শক, একটু জানিয়ে রাখি, দুপুর 2টা নাগাদ শরীফ ওসমান হাদির জানাজা কিন্তু সংগঠিত করা হবে এবং মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির জানাজা কিন্তু সংগঠিত হবে এবং সেখান থেকে শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং এখানে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হতে পারে শরীফ ওসমান হাদির মৃতদেহকে। পরবর্তীতে কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই শরীফ ওসমান হাদিকে শায়িত করা হবে। শরীফ ওসমান হাদির মৃত্যুতে জনমনে কিন্তু শঙ্কা তৈরি হয়েছে। দর্শক, একটু জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করার একদিন পরেই শরীফ ওসমান হাদির সাথে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু ঘটে। দর্শক, আরেকটু জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদি ঢাকা 8 আসনে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন, তবে নির্বাচনী তফসিল ঘোষণা করার একদিন পরেই শরীফ ওসমান হাদি কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল নির্বাচনী প্রচারণা চলাকালে। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ায় সাধারণ মানুষ কিন্তু শঙ্কা প্রকাশ করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসলে কতটুকু নিরাপত্তার মধ্যে দিয়ে পালিত হবে এবং জনমনে কিন্তু ভীতির সৃষ্টি হয়েছে।